আমরা শিখব IPv6 অ্যাড্রেসিং। IPv6 এর অ্যাড্রেসিং। এই অ্যাড্রেসিং এর মধ্যে কি কি পড়ে? অ্যাড্রেসিং এর মধ্যে পড়বে IPv6 দেখতে কেমন, কিভাবে লিখতে হয়, IPv6 এর IPv6 লেখার নিয়ম কি কি, আর IPv6 যেহেতু 128 বিটের অনেক বড় নাম্বার, কিভাবে একে ছোট করে লেখা যায়। তারপরে আমরা IPv4 এ যেমন দেখছি প্রাইভেট আইপি, পাবলিক আইপি, IPv6 এ এই ব্যাপারগুলো কেমন। তারপরে আমরা IPv4 এ যেমন দেখছি ক্লাস A B C D E, IPv6 এরকম কোনো ক্লাস আছে কিনা, মানে IPv6 এর ক্লাসিফিকেশন কি, সেই জিনিসগুলো শিখব। ঠিক আছে? তো IPv6 শেখার আগে আমি একটা IPv6 এর অ্যাড্রেস লিখে নিই। যা শিখবো সেটা আগে দেখে নিই যে অ্যাড্রেসটা কেমন। তো অ্যাড্রেসটা কেমন এটা দেখার জন্য আপনাকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা IPv6 এর অ্যাড্রেস লেখা হয় 128 বিট দিয়ে। একটা IPv6 এর অ্যাড্রেস লেখা হয় 128 বিট দিয়ে, এবং IPv6 এর অ্যাড্রেস লেখা হয় হেক্সাডেসিমাল ফরম্যাটে। হেক্সাডেসিমাল ফরম্যাটে তার মানে নাম্বার সংখ্যার মধ্যে অ্যালফাবেটের রূপ নাকি। হেক্সাডেসিমাল মানে হচ্ছে 0 থেকে 9, তারপরে 10 লেখা হয় A দিয়ে, 11 12 13 14 15, মানে আমি যা লিখবো এই 16টা সংখ্যা দিয়ে লিখবো 0 থেকে 9। এখন দেখেন একটা নাম, একটা অ্যাড্রেস আমি লিখি 2001, খেয়াল করেন একটা অ্যাড্রেস লিখতেছি 2001 ক্লোন, এটাকে ক্লোন বলা যায়। ক্লোন 00A0 000F 1090 ক্লোন 0000 ক্লোন 0000 ক্লোন 0000 ক্লোন 0001। যেটা লিখলাম আমি, এটা হচ্ছে একটা IPv6 এর অ্যাড্রেস লিখলাম, পুরো বোর্ড লাগে 192.168.10.1 লিখি, সেরকম এখানে যেটা লিখলাম এটা হচ্ছে একটা IPv6 এর অ্যাড্রেস। এখন এই 2 লিখতে কয় বিট লাগতেছে? একটা হেক্সাডেসিমাল নাম্বার লিখতে কয় বিট লাগে? 4 বিট লাগে। একটা হেক্সাডেসিমাল নাম্বার লিখতে 4 বিট লাগে। এই যে একটা বিট, দুইটা বিট, তিনটা বিট, চারটা বিট। ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা বিট। এই চারটা বিটের যখন চারটা বিটই 0, তখন নাম্বার কত? 0। চারটা বিটের যখন এই বিটটা 1, তখন নাম্বার হচ্ছে 1। এটা হচ্ছে 2। এবার যদি 1010 হয় তাহলে হচ্ছে 10 লেখা হয় A দিয়ে। আর আপনারা এই কোডটা মনে রাখবেন 8421, এটা কোড 8421। এই 8 এর এই বিটটা কি 1 না? এর আগে কি আছে 8, এই বিটটা কি 0, এখানে কি আছে 4, তাহলে বা এটা কি 1, 1 এর আগে কি আছে 2, এটা কি 0, 0 এর আগে কি আছে 1, তাহলে 1 বা, তাহলে থাকলো কি 8 যোগ 2 10। ঠিক আছে? 10 লেখা হয় A দিয়ে। এবার যদি সবগুলাই আমার 1 থাকে তাহলে 8 আর 4 12 আর 2 14 রেখে 15, 15 লেখা হয় F দিয়ে। এটা জানেন তো নাকি? না জানলে আজকে শিখেন। এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বার আমরা এই হেক্সাডেসিমাল নাম্বার খুব সহজেই ক্যালকুলেট করতে পারি এই 8421 এই কোডটা দিয়ে। এই কোডের মাধ্যমে করা যায়। আমাকে ধরুন বললো যে 13, এই 13 কে আমি হেক্সাডেসিমালে কিভাবে লিখবো? 13 টা ডেসিমাল নাম্বার, 13 টা একটা ডেসিমাল নাম্বার, এই 13 কে আমি হেক্সাডেসিমালে লিখবো কিভাবে? দেখেন এই হচ্ছে আপনার হেক্সাডেসিমাল নাম্বার, এই হচ্ছে বাইনারি নাম্বার, আর এই হচ্ছে ডেসিমাল নাম্বার। বাইনারি হচ্ছে সবার রুটে, আমি একবারে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে পারবো না, বা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আসতে পারবো না, আমাকে বাইনারি হয়ে তারপর আসতে হবে। তো 13 যে নাম্বারটা লিখলাম আমি, যে নাম্বারটা 13 লিখলাম আমি, এই 13টা হচ্ছে ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বার
নাম্বারকে আমি বাইনারিতে কনভার্ট করব, তারপর এটাকে নিয়ে যাব আমি হেক্সাডেসিমাল। তো 13 লেখা হয় কিভাবে? এই কোডে আসেন, এই কোডে আসেন 13, তাহলে কি কি যোগ করলে 13 হবে? এখান থেকে 8 আর 4 আর এই 1 যোগ করলে 13 হবে, তাই তো? তাহলে 1 0 1 1, এটা হচ্ছে 13 বাইনারিতে, ঠিক আছে? এটার হেক্সাডেসিমাল কি হবে? 1011 তো 1101 1101, এটা হচ্ছে বাইনারি। কার বাইনারি? 13 বাইনারি, ঠিক আছে? আচ্ছা, 13 হেক্সাডেসিমাল কি হবে? 13 তে a লেখা হয়, হেক্সাডেসিমালে 10 কে লেখা হয় a দিয়ে, a দিয়ে লেখা হয়। 11 কে লেখা হয় b দিয়ে, 12 কে লেখা হয় c দিয়ে, 13 কে লেখা হয় d দিয়ে। ঠিক আছে? তো এইভাবে আমরা 16টা বিট দিয়ে, সরি আমরা 4টা বিট দিয়ে 0 থেকে f পর্যন্ত লিখতে পারি। তো 0 থেকে f পর্যন্ত মানে হচ্ছে 0 থেকে 15, তাহলে 16টা সংখ্যা। আর হেক্সাডেসিমাল মানে হচ্ছে এই 16টা সংখ্যা দিয়ে আমি যত নাম্বার লিখবো সবই হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। তো তাহলে আমি 2 লিখতেছি, এই 2 লিখতে আমার কয় বিট লাগতেছে? 4 বিট, কারণ 2 এখানে একটা হেক্সাডেসিমাল নাম্বার, সেটা লিখতে আমার 4 বিট লাগতেছে। 0 সেটাও একটা হেক্সাডেসিমাল নাম্বার, এখানে 0 সেটাও একটা হেক্সাডেসিমাল নাম্বার, 1 সেটাও হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে এখানে আমার 4টা নাম্বার আছে, এই 4টা নাম্বারের প্রত্যেকটা নাম্বার লিখতে আমার কয় বিট করে লাগে? 16 বিট করে লাগে, 4 4 16 বিট। তাহলে প্রত্যেকটা নাম্বার এরকম একটা ব্লক লিখতে আমার লাগে 16 বিট। এরকম ব্লক কয়টা আছে? 8টা। তাহলে 16 * 8 কত হলো? 128। এটা কি সবার কাছে যে আমার 128টা বিট লাগছে? আগে ছিল 8 বিট, এখন 16 বিটে চলে গেছে। এটা অক্টেট। অক্টেট আর নাই, অক্টেট মানে 8। আগের সঙ্গে অক্টেটের সম্পর্ক। এখন অক্টেট না, এখন কি হেক্সটেট? অক্টেট শব্দটা আসছে কোথা থেকে? 8টা থেকে অক্টেট বলছে। 8 বিটকে অক্টেট বলা হয়। এন্ড 16 বিটে একটা অক্টেট করতে হবে। মানে হেক্স। ওইটা তো ব্লক, আমরা বলবো ব্লক। এখন গ্রুপে আমরা রিস্কে যাব না, আমরা বলবো ব্লক। এখানে একটা ব্লক 8 বিটেরও হতে পারে, 10 বিটেরও হতে পারে, 16 বিটেরও হতে পারে, ঠিক আছে? তো IPv6 এ এরকম এক একটা ব্লক লেখা হয় 16 বিট দিয়ে, কারণ তার ভিতরে 4টা হেক্সাডেসিমাল নাম্বার থাকে, আর এক একটা হেক্সাডেসিমাল নাম্বার লিখতে লাগে 4 বিট। তাহলে 4টা নাম্বার লিখতে কয় বিট লাগবে? 16 বিট লাগবে। আর এরকম ব্লক আছে কয়টা? 8টা। তাহলে 16 * 8 128 বিট। তাহলে IPv6 হচ্ছে 128 বিটের, এবং IPv6 লেখা হয় হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে, ঠিক আছে? তো এটা তো একটা অনেক বড় অ্যাড্রেস না? এখন এত বড় অ্যাড্রেস কি আমি লিখবো? এত বড় অ্যাড্রেস লেখা যাবে না, মানে লেখার দরকার নেই। লেখা যাবে, লেখার দরকার নেই। IPv6 এর অ্যাড্রেসগুলো যেহেতু অনেক বড় বড়, সো এই অ্যাড্রেসগুলোকে ছোট করে লেখার কিছু নিয়ম যারা IPv6 এর অ্যাড্রেস তৈরি করছে তারাই বলে দিচ্ছে। কিভাবে সেই নিয়মগুলো কি কি? সেই নিয়মগুলো হচ্ছে এক একটা ব্লকে মানে যে ব্লকগুলো শুরু হচ্ছে 0 দিয়ে, সেই 0গুলো আমরা বাদ দিতে পারি। লেখার সুবিধার্থে আমরা সেই 0গুলো বাদ দিতে পারবো। কোন 0গুলো বাদ দিতে পারবো? যে 0গুলো ব্লকের শুরুতে আছে সেইগুলা। যেমন এখানে 2001, এখানে কিন্তু কোনো 0 ব্লকের শুরুতে নাই, তাহলে আমরা এখানে কোনো 0 বাদ দিতে পারবো। তাহলে কি হচ্ছে 2001 ক্লোজ, কি আছে 00 A0, তাহলে বাদ দিতে পারবো কোন দুটো? প্রথম দুটো 0 বাদ দিতে পারবো, তাহলে A0। তারপরে কি আছে 000F, তাহলে আমি শুধু F লিখতে পারবো। তারপর আছে কি 1090, এখানে বাদ দিয়ে দিছি, তাই তো? আচ্ছা, এবার সবগুলাই 0 আছে, পুরোটা ব্লকই বাদ। একটা 0 দিই। তারপরে কি আছে? সবগুলো 0 আছে, একটা 0 দিই। তারপরে কি আছে? সবগুলো 0 আছে, একটা 0 দিই। তারপরে 0001 আছে, শুধু 1। দেখেন অ্যাড্রেস অনেক ছোট হয়ে গেল। আরো এক স্টেপ ছোট করা যায় এটা। দেখেন, যদি বলতেছে যে যদি IPv6 এর অ্যাড্রেসের মধ্যে কন্টিনিউয়াস 0 ব্লক থাকে,
কন্টিনিউয়াস জিরো ব্লক, আমার পরপর তিনটা জিরোর ব্লক আছে, যদি এরকম কন্টিনিউয়াস জিরোর ব্লক থাকে তাহলে আমরা এই জিরোর ব্লকের পরিবর্তে আমরা ডাবল ক্লোন লিখতে পারি। ডাবল ক্লোন, তাহলে ডাবল ক্লোনের উপরে পরে কি আছে 1, আর এই পাশে কি আছে 1090 f 0a 100 ডাবল জিরো থেকে শুধু মানে ইয়ে করতে হবে। ডাবল জিরো না, কন্টিনিউয়াস জিরোর ব্লক, কন্টিনিউয়াস জিরোর ব্লক। এখানে দেখেন একটা জিরোর ব্লক, দুটো জিরোর ব্লক, তিনটা জিরোর ব্লক আছে। তিনটা জিরো। এরকম থাকলে আমরা এটা বাদ দিব, টোটালটাই বাদ দিব, দিয়ে তার পরিবর্তে ডাবল ক্লোন দিব। ডাবল ক্লোনে আমরা কিভাবে বুঝবো যে ওখানে তিনটা ব্লক জিরো? হ্যাঁ, এটাই হচ্ছে আমি এই কোশ্চেনটাই এক্সপেক্ট করতেছিলাম। দ্য ব্রিলিয়ান্ট কোশ্চেন, থ্যাংক ইউ। এটাই আমি এক্সপেক্ট করতেছিলাম। আমি যে অ্যাড্রেসটা ছোট করে লিখলাম, আমার ডিভাইস তো জানে যে IPv6 এর একটা অ্যাড্রেস মানে 128 বিটের অ্যাড্রেস। তো আমি তো ছোট করে লিখছি, আমার ডিভাইস কিভাবে বুঝবে যে এইটা মানে এইটা? সে তো ফার্স্ট দিকে ব্লক পাচ্ছে, লাস্টের ব্লকটা পাচ্ছে, তো মধ্যে যখন আমার কন্টিনিউয়াস যেহেতু, তো ওটা ক্যালকুলেশন করলে বেড়ে যায়, তাহলে কন্টিনিউয়াস কটা জিরো থাকতেছে। ওটাই আমি আপনি যেটা বলেন ওটাই রাইট, ওটাই আমি একটু মানে এক্সপ্লেইন করে বলি। আমি যখন এরকম একটা অ্যাড্রেস লিখবো, এরকম একটা শর্ট অ্যাড্রেস লিখবো আমার ডিভাইসে, অ্যাড্রেসটা লেখার পরে আমার ডিভাইস প্রত্যেকটা ব্লক ওয়াইজ সার্চ করবে যে প্রত্যেকটা ব্লকে 16টা করে বিট আছে। দেখেন এই ব্লকে যখন সে সার্চ করবে তখন দেখবে যে না এখানে 16টা বিটই আছে। পরের ব্লক যখন সার্চ করবে তখন সে দেখবে যে এখানে 8টা বিট পাচ্ছি, আর 8টা বিট কই? যে 8টা বিট নাই, যে 8টা বিট এখানে নাই, সেই 8টা বিটকে ও জিরো হিসেবে মনে করবে এবং ব্লকের শুরুতে মনে করবে। আচ্ছা, তাহলে এখানে 8টা বিট আছে, আর 8টা বিটও ধরে নিচ্ছে জিরো। কোথায়? শুরুতে। তাহলে কি হলো? 00 A0 হয়ে গেল। পরে এখানে এসে দেখলো যে চারটা বিট পাচ্ছে, 12টা বিট নাই। তাহলে 12টা বিট কি? জিরো। কোথায়? শুরুতে। তাহলে 00 F মানে 000 F। তারপরে কি আছে? 1090, এখানে 16টা বিট পাচ্ছে। এবার যখন সে দেখলো ডাবল ক্লোন আছে, তখন সে এই জায়গাটা হিসাব করবে না, জাম্প করে পরে চলে যাবে। এই জায়গাটা সে হিসাব করলো না, সে ডাবল ক্লোন থেকে জাম্প করে পরে চলে গেল। পরে গিয়ে দেখলো যে এখানে 4টা বিট আছে, তাহলে আরো 12টা বিট শর্ট, তাহলে সে 12টা বিট জিরো। কোথায়? শুরুতে। ঠিক আছে, এটা সে ধরে নিল। ধরে নেওয়ার পর সে এবার টোটালটা যোগ করবে যে কতগুলো বিট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5 into 16 কত হলো? 80। তাহলে কম আছে কতটা? 48 তাহলে এই 48টা কম আছে, তার মানে যতগুলো কম আছে ততগুলো জিরো। তার মানে এই 48টা কি? জিরো। এখন 48টা জিরো তো আর একটানা বসতে পারে না, ফরম্যাটেই আছে, একটা ব্লকে 16টা করে বিট থাকে। তাহলে এই 48টা যে জিরো, 16টা করে 3 ভাগে ভাগ করা, তার মানে কি আপনার অরিজিনাল অ্যাড্রেসটা আসলো? কিন্তু ভাই এই যে এখানে দাম করলো ও এই চিরগুলো দাম থেকে দিল দাম কি আপনার সামনে করবেন? আমি তো ওই যে হিসাব, এইসব করছে। আমি তো বোঝানোর স্বার্থে বললাম যে জাম্প করে পরে চলে যাবে, পরে হিসাব করবে, যোগ করবে, যোগ করে বের করবে কতগুলো কম আছে, যেগুলো কম আছে সেগুলোকে জিরো করবে। জাম্প করা মানে কি? ওর ডিভাইস জাম্প করবে। লাভ করছে এই হিসাব করে। কিন্তু এইটা তোমার বললে এই যে ওই যে সাধারণ সময় দাম করলো কিভাবে ব্লক হয় মানে? মানে এগুলো তো দেখে দেখে বলা যাবে কম্পিউটারে। এখন তো আরে ভাই, আরো সুবিধা আছে, আপনার বসানো লাগবে কেন অ্যাড্রেস? আচ্ছা স্যার, এটা তো স্যার কোন ক্লাসের শেষ অ্যাড্রেস? করে, আগে থেকে তো কানাগাড়ি করলে হবে। আচ্ছা, IP6 এর ক্লাস আছে নাকি, নাকি ক্লাস